স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে। আজকে আমরা পড়ব ত্রিপুরা বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর দীপালিকা পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম কবিতা পিতা পুত্র। কবিতাটি লিখেছেন কৃত্তিবাস ওঝা। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমায় বলিল কুঞ্জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিল আমি, এখন বালক আমি পিতা হইলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমা করিনু পালন। যত পাপ করিয়াছি আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্রতুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কুঞ্জন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গুজরে। কবিতাটির সারাংশ বা মূলভাবে বলা হয়েছে, এখানে পিতা ও পুত্র হলেন চবনমণি ও রত্নাকর। পিতার নাম চবনমণি, পুত্রের নাম হলো রত্নাকর। রত্নাকর মানুষের উপর অত্যাচার ও লুণ্ঠন করে তাদের সংসার চালাত। একদিন সে পিতার নিকট গিয়ে জানতে চাইল যে তার পাপকর্মের অংশীদার পিতা হবেন কিনা। পিতার নিকট গিয়ে সে প্রকৃত সত্য বুঝতে পারে। পিতা তাকে বুঝিয়ে দেন, শাস্ত্রমতে কেউ কারো পাপের অংশীদার হয় না। বাল্যকালে পুত্রকে পালন করতে গিয়ে যদি পিতা অন্যায় কাজ করেন, তার জন্য পুত্র দায়ী নয়। তেমনি বৃদ্ধ পিতাকে লালন পালন করতে গিয়ে যদি পুত্র অন্যায় কাজ করে, তার জন্য বৃদ্ধ পিতা দায়ী হবে কেন? কোনো পিতা তো পুত্রকে মানুষকে মারার মতো অন্যায় কর্ম করার পরামর্শ দেন না। এর মর্মকথা, সংসার জীবন ও পরিবার চালাতে গেলে উপার্জন করতে হয়। মানুষ তার সাধ্য অনুসারে অর্থ রোজগার করবে। অন্যায় পথে না গিয়ে ন্যায় পথে রোজগার করা উচিত। সংসারের দায়িত্ব যার উপরে থাকে তাকেই ন্যায় অন্যায় চিন্তা করতে হবে। কারণ অন্যায় পথে চললে তার পাপের ভার কেউ নেবে না। এমনকি স্বয়ং মাতা পিতাও ছেলে মেয়ে কেউ তার অন্যায়ের ভাগ নেবে না। সংসার নিজের অন্যায়ের ফল নিজেকে ভোগ করতে হয়। কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।